याद में तेरी सबको भुला दो, कोई न मुझको याद रहे। याद में तेरी सबको भुला दो, कोई न मुझको याद रहे। तुझ पर सब घर भर लुटा दो, खाना दिल आबाद रहे। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। सबको अपनी नजर से घिरा दो, फकत तुझसे फरियाद रहे। अब तू रहे बस तादम आखिर विर्द ज़ुबान, ऐ मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुझको सरापा जिक्र बना दे, जिक्र तेरा है मेरे इलाह। अल्लाहु अकबर। मुझको सरापा जिक्र बना दे, जिक्र तेरा है मेरे इलाह। निकले मेरे हर बून मुँह से जिक्र तेरा है मेरे इलाह। अब कभी तू छोड़े भी ना छोटे, जिक्र तेरा है मेरे इलाह। हल्क से निकले सांस के बदले, हल्क से निकले सांस के बदले, जिक्र तेरा है मेरे इलाह। अब तू रहे बस तादम आखिर विर्द ज़ुबान, ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल-यौम अकमलतु लकुम दीनकुम व अतममतु अलैकुम निअमती व रदीतु लकुमुल इस्लाम दीना। आमन्तु बिल्लाह सदक़ल्लाहु मौलानाल अज़ीम। वान इब्न अब्बास इब्न अब्दुल मुत्तलिब रज़ियल्लाहु तआला अन्हु क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ज़ाका तअमल ईमान मन रदिया बिल्लाहि रब्बन व बिल इस्लाम दीनन व बि मुहम्मदिन नबिय्या औ कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। राह की दुनिया में बशर को नहीं ज़ीब गफलत, राह की दुनिया में बशर को नहीं ज़ीब गफलत। मौत का ध्यान भी लाजिम है कि हर आन रहे। जो बशर आता है दुनिया में यह कहती है क़ज़ा, मैं भी पीछे चली आती हो ज़रा ध्यान रहे। दुनिया बशी মানুষ মাত্রই গাফলত মাহভুল, সদা মৃত্যু ধ্যান রাখিলি আখিরাত হয় ফুল। জগৎ মাঝে পা রাখতি মৃত্যু কহে ডাকি, আমি আছি তোমারই পিছে চলিও ধ্যানে রাখি। हम ऐसे रहे या कि वैसे रहे, वहाँ देखना है कि हम कैसे रहे। हयाते दो रोज़ा का किया ईशो गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। আমরা সবাই মুসাফির। আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত, আমাদের আসল বাড়ি জান্নাত। পিতামাতার বাড়ি সন্তানের আসল বাড়ি।
আব্বা আদম মা হাওয়াকে আল্লাহ পাক তৈয়ার করে জান্নাতে তাদেরকে রেখেছিলেন। আল্লাহ পাকের ইচ্ছা কোনো কারণবশত আল্লাহ পাক আব্বা আম্মা দুজনকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আব্বা আম্মা দুনিয়া আসার পরে আফসুস আর গিরিয়াজারি করতে করতে আব্বা আম্মা পেরেশান হয়েছে। শত শত বছর পর্যন্ত আব্বা লজ্জায় আসমানের দিকে মাথা তুলেন না। তাদের চোখের পানি প্রবাহিত হয়ে নার হয়ে গেছে, গ্রোকসারা গালের গোস্ত পচে গেছে, আব্বা জানের দাঁত পর্যন্ত দেখা যেত। এত আল্লাহ পাকের কাছে গিরিয়াজারি নোনাজারি করেছেন। আম্মাও সেভাবে করেছেন। উভয়ের ক্রন্দনের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের দরখাস্ত আর কবুল আর মঞ্জুর করলে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আব্বা জান যখন ক্ষমা পেয়েছেন তো আল্লাহ পাকের কাছে দ্বিতীয় দরখাস্ত করেছেন, এ আল্লাহ, আপনি যখন আমাদেরকে মেহেরবানিকে মাফ করে দিয়েছেন তো আমাদের আসল বাড়ি জান্নাত পুনরায় আমাদেরকে দিয়ে দেন। এই পচা গান্দাই দুনিয়া আমাদের আর থাকতে মনে চায় না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, আয় আদম, হ্যাঁ, তোমাদের দরখাস্ত প্রথমটাও যখন কবুল হয়েছে এটাও কবুল হয়ে গেছে, কিন্তু কন্ডিশন আছে। তোমাদেরকে আসল বাড়ি যে দিয়ে দেবো ওই জন্য কন্ডিশন আছে। কি কন্ডিশন? তোমার শেকলে সুরাতে আমি গোটা দুনিয়াকে আবাদ করব। তোমাদের আওলাদ ফরজন্দদের আবাদ করব। শুধু আবাদ করব না, তোমার আওলাদ ফরজন্দের মধ্যে আমি আমার প্রিয়ত, আমার দায়িত্বশীল, আমার প্রতিনিধি প্রেরণ করব। শুধু প্রেরণ করব না, তাদের সাথে গাইডলাইন দিব। তারা এই গাইডলাইন পেয়ে যারা সেই অনুযায়ী জীবন কাটাবে, দুনিয়ার 50, 60, 70 বছর হায়াত কাটায়া এই দুনিয়ার হায়াত শেষ করে যারা মৌতের বিছানায় শায়িত হবে। শোনো আদম, তোমাদের দুজনকে এবং তোমার আওলাদ ফরজন্দের মধ্যে যারা নবী রসুল প্রতিনিধি হবে তাদেরকে এবং তাদের উম্মতকে সবাইকে আসল বাড়ি আবার জান্নাত ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি পুনরায় আব্বা আম্মার সঙ্গে আসল বাড়ি জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদের আসল বাড়ি জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। এমনি যাওয়া যাবে না, কন্ডিশন আছে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনে কারীম আল্লাহ পাক ইরশাদ করেন, আমি হেদায়েত পাঠাবো, আমার নিয়ম নীতি আদর্শ কোন পথে চললে আমার কাছে আসতে পারবে, জান্নাতে যেতে পারবে, কোন পথে চললে তোমরা পথভ্রষ্ট হয়ে যাও, আমার কাছে আসতে পারবে না, সব আমার প্রতিনিধি নবী রাসূলদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে তোমাদেরকে জানায় দিব। তোমরা যারা মেনে নবীদের অনুসরণ করে দুনিয়ার হায়াত কাটাইয়া যখন জিন্দেগি শেষ করবে তো আসল বাড়ি তোমাদেরকে সেই জান্নাত তোমার আব্বা আম্মার সঙ্গে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আজ সারা দুনিয়ায় আব্বা জান আম্মা জান কিভাবে এসেছিলেন সেই থেকে নিয়ে এই পর্যন্ত এবং তা কিয়ামত পর্যন্ত এভাবেই আল্লাহ পাক দুনিয়াকে সাজাইয়েছেন। যুগে যুগে নবী রাসূলরা এসেছেন, তাদেরকে আসমানি কিতাব দিয়েছেন, তার সংখ্যা হচ্ছে 103খানা। সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, নবীকুল শিরোমণি, নয়া জীবনের দিশারি, রহমতুল লিল আলামিন, শফিউল মুজনবিনের উপর আল্লাহ পাক সর্বশেষ আসমানি কিতাব কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। শুধু অবতীর্ণ করেন নাই, এই কোরআনে কারীমের তালিম ও তরবিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর দিয়েছেন। রসুল ছিলেন ওস্তাদ, সাহাবা সাহাবীরা ছিল ছাত্র ছাত্রী, শিখাইছেন দ্বীন ইসলাম, মাধ্যম ছিল কোরআনে কারীম। এই 23 বছরের মাধ্যমে আল্লাহ রসুল 1,24,000 কম ও বেশ সাহাবায়ে কেরামদেরকে তালিমে তরবিয়ত দিয়ে হক্কানি রব্বানি আল্লাহ পাকের আশিক আর প্রেমী আল্লাহ পাকের খাঁটি বান্দা বান্দি তৈয়ার করেছেন। তারাই ছিল প্রকৃত আলেমে হক্কানি, আলেমে রব্বানি। সুবহানাল্লাহ বলেন না? এদের সংখ্যা ছিল 1 থেকে 1,24,000 থেকে কম ও বেশ। এরাই পরবর্তীকালে তাবিন, তাবিন, আইম্মা মুস্তাহিদিন ধারাবাহিক আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে। আজকাল যেই মাদ্রাসার বার্ষিক মাহফিল এসেছি, দারুল উলুম, এই যেন আমাদের ঢাকা কারিমিয়া দারুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসাটাও তার একটি শাখা। সারা দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূল পর্যন্ত যত নবী রাসূল আসছেন তাদেরকে তালিম তরবিয়ত দিয়েছেন স্বয়ং বারী তাআলা। সুবহানাল্লাহ বলেন না? কোন নবী রাসূলের কাছে হযরত জিবরাইল সাল্লাম 10 বারও এসেছেন, 30 বারও এসেছেন, ওর সর্বোচ্চ 500 বার এসেছেন। আর আপনার আমার নবীর কাছে জিবরাইল সাল্লাম 1 নয় 2 নয় 1 নয় 2 নয় 24,000 বার এসেছেন।
সুবহানাল্লাহ বলেন। 24,500 বার আল্লাহ পাকের বার্তা নিয়ে জিবরাইল সাল্লাম এসেছে। এটাই বলিয়া মহিষে কোরআনুল করিম। আল্লাহ পাক এই কোরআনুল করিম আজও জমিনে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ যতদিন চান কোরআনে করিম জমিনে থাকবে। কোরআনে করিম যখন থাকবে, কোরআনে করিমের ব্যাখ্যা বিশ্লেষণও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর ধরে সাহাবায়ে কেরামের সামনে রেখেছে, যেটা সুন্নাহ হাদিস, তাও এই কিয়ামত পর্যন্ত এইখানে মজুদ থাকবে। থাকবে কি থাকবে না? আর তার জন্য মাদ্রাসাও আছে। এই মাদ্রাসা আমাদের সমস্ত নবীরা যেভাবে করেছেন, মুহাম্মদ রাসূল সেইভাবে করেছেন। অতএব কওমি মাদ্রাসার এই উম্মতে মুহাম্মাদের জন্য প্রতিষ্ঠাতার প্রথম হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ওস্তাদ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ছাত্রছাত্রী হচ্ছেন সাহাবা সাহাবিয়াগণ, আর শিখাইছেন দ্বীন ইসলাম। মাধ্যম হয়েছে কোরআন শরীফ। সময় নিয়েছেন 23 বছর। সংখ্যা হয়েছিল 1,24,000 কম বেশি। কীভাবে শিখাইছেন? আল্লাহভাবে এইভাবে শিখাইছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রসুল দীর্ঘ 23 বছর ধরে 4টা পদ্ধতিতে গোটা সাহাবায়ে কেরামের তালিম এবং তরবিয়ত দিয়েছেন। পূর্ণাঙ্গ ইসলাম ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সূরা সিরাত, জাহের বাতেন, কামাই খরচ, কোর্ট কাছারি, অফিস আদালত, সম্পূর্ণ ব্যাপারে আল্লাহ রসুল 23 বছর ধরে সাহাবায়ে কেরামদেরকে তালিম ও তরবিয়ত দিয়েছেন। আর আল্লাহ রসুলকে তালিম ও তরবিয়ত দিয়েছেন স্বয়ং বারী তাআলা। সুবহানাল্লাহ বলেন না? এই তালিম ও তরবিয়ত শিক্ষা প্রশিক্ষণের মধ্যে যারা ভুলও ছিল না এবং সন্দেহ নাই, ভুলও নাই, সন্দেহ নাই, কমতিও নাই। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ দিন আরফাতের ময়দানে আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন। আল-ইয়াওম, আজ আরফাতের ময়দানে আল-ইয়াওম আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহর তরফ থেকে মুমিন বান্দা বান্দি বা দ্বীন ইসলামের উপর যারা আসবে, অর্থাৎ গোটা সৃষ্টি সেরা মানব জাতির কল্যাণের জন্য যত আহকাম, যত নীতি নির্ধারণ করা হয় আল্লাহর তরফ থেকে এটা নিয়ামত, আমি নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ওরা রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলাম এই দ্বীনকে নাম রাখা হয়েছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলাম এখন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআন শরীফ আছে না নাই? হাদিস আছে না নাই? অতএব কোরআন হাদিস পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, শিখনেওয়ালা, শিখানেওয়ালা আজও সারা দুনিয়া আছে, আছে না নাই? যেখানে মুসলমান সেখানে কওমি মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন না? কওমি মাদ্রাসার জন্য বিরাট বিল্ডিংয়ের দরকার নাই, হাজার হাজার ছাত্র দরকার নাই। একজন মুসলমান, একজন উস্তাদ, একজন ছাত্র, এটাই সূচনা হয় কওমি মাদ্রাসা। আজ দারুল দেওবানের কথা আপনারা শুনেন। ভারতবর্ষ উপমহাদেশ নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে আজকাল তার নেতৃত্ব চলতেছে। আজ আফগানিস্তানে যে একটি ইমারত ইসলাম হয়েছে, অর্থাৎ ইসলামী হুকুমত, এইটার মূল ছিল দারুল দেওবান মাদ্রাসা। এবং দারুল দেওবান মাদ্রাসার পড়ে গিয়ে ওই উস্তাদেরা আফগানিস্তানে মাদ্রাসা করেছেন, তালিম তরবিয়ত দিয়েছেন, পীর মাশায়েখ হয়েছে। তাদের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ আদর্শ দ্বীনি রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? আর সিরিয়া বিজয় হয়েছে। এভাবে মুসলমানদের বিজয় আসতেছে। জানি না যেই দেশে 100 জন মানুষের মধ্যে আমরা 92 জন মুসলমান আর 8 জন আছে অমুসলমান। গোটা দেশ চলতেছে 8 জন মুসলমানদের কৃষ্টি কালচার, তাদের শিক্ষা সংস্কৃতির মাধ্যমে, আর 92 জন মুসলমান তাদের কাছে জিম্মি আর বন্দিয়া হয়ে আছে। কি ভাই, কথা সত্য না মিথ্যা? আজ নায়েবে আমিরুল মুজাহিদিন, যিনি আমাদের মাঝে কিছুক্ষণ মধ্যে আসতেছেন, শেখ চরমোনাই, আপনারা জানেন তার ভূমিকা। ওই জুলাই এবং আগস্টে তার ভূমিকা রাজপথে কীভাবে ছিল, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য স্পষ্টভাবে তিনি আন্দোলন করেছেন। আমিরের নেতৃত্বে সব কার্যক্রম হচ্ছে। এই নেতৃত্বের মাধ্যমে আজ আলহামদুলিল্লাহ 92 জন মুসলমানের ঐক্যের সময় এসেছে। আমরা 92 জন মুসলমান যদি ঐক্য হয়ে যাই,
গোটা জাতিরা আমাদের থেকে উপকৃত হবে। ইসলাম যে তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছে কোরআন হাদিসের মাধ্যমে, রসুলের ঘোষণার মাধ্যমে, তাও প্রমাণিত হবে যে এই দেশের মুসলমান সত্যিকার খাঁটি মুসলমান, এবং জাতিদের কোনো অধিকার তাদের থেকে বঞ্চিত হবে না। কি ভাই, কথা সত্য না মিথ্যা? এবং মহিলাদের অধিকার যেভাবে প্রতিষ্ঠিত হওয়া দরকার সেইভাবে প্রতিষ্ঠিত হবে। দল মত নির্বিশেষে কলেমা মুসলমান যদি ঐক্য হয়ে যান, আলহামদুলিল্লাহ এই দেশ একটি আনন্দময় দেশ হবে, এই দেশ হবে কল্যাণ রাষ্ট্র হবে, সত্যিকার একটি মুসলিম কান্ট্রি হতে পারে। তো বাকি আছে গোটা মুসলমানদের ঐক্য হওয়া। কি ভাই, মুসলমান যদি মুসলমানের প্রতি ঐক্য হয় তাতেও সমস্যা কোথায়? মুসলমান তো মুসলমানের উপর ঐক্যবদ্ধ হবে। কি ভাই, কথা সত্য না মিথ্যা? আল্লাহ রসুল বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। সাধারণ মানুষ মুসলমান কেমনে হবে? বলে, মান সাল্লা সালাতানা, যারা বাইতুল্লাহকে মুখ ফিরে নামাজ পড়ে বাইতুল্লাহকে কিবলা মনে করে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে বলে, বাইতুল্লাহকে কিবলা মনে করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জানোয়ারকে হালাল ভাবে জবে দে, এই তিন কাজ যারা থেকে সাধারণ মুসলমান তারাই মুসলমান। জোরে আলহামদুলিল্লাহ। সমস্ত ফেরকাবাজি আমাদেরকে বন্ধ করতে হবে। আমরা কলেমা গো মুসলমান হতে চাই। আপনারা চান কি চান না? জোরে বলেন, কে কে চান? হাত জানায় দেখবি। এবং যে ইসলামী দলগুলো রয়েছে তাদের মধ্যে কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে দ্বীনের রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। দ্বীন কাকে বলা হয়? হাদিসে জিবরিলের মধ্যে তিন জিনিসের নাম দ্বীন হয়েছে, ঈমান, ইসলাম, ইহসান। বলেন, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান থাকতে হবে, ইসলাম থাকতে হবে, বাহ্যিক গোটা জীবন আল্লাহর হুকুম পালন করতে হবে দিল দিয়া। ঈমান, ইসলাম, ইহসান, এবং সমস্ত আমল করতে হবে লিল্লাহিয়াতান, আল্লাহর জন্য। আত্মা মন তৈরি করতে হবে আধ্যাত্মিকতার জগতে। এই তিনটা জিনিস যদি হয়ে যায়, যেই দলের মধ্যে এদের সাথে আমাদের কোনো অনৈক্য নাই, আমরা সবাই ঐক্য হয়ে যাব ইনশাআল্লাহ। ঐক্য আমরা চাই কি চাই না? জোরে বলেন। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান থেকে আওয়াজ আসতেছে, সারা দুনিয়ায় আওয়াজ চলবে। আল্লাহ পাক যেন আমাদের সেভাবে মেহনত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এরপরে বলেছি, যাদের ভিতর তিনটা গুণ থাকবে সে ঈমানের মজার স্বাদ পাবে। সুবহানাল্লাহ বলেন। মান রাদিয়া বিল্লাহি রাব্বাউ, আমার রবকে আল্লাহ, আমি আল্লাহর উপর সন্তুষ্ট। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে রক্ষাকর্তা, রব মানে পালনকর্তা, রব মানে আইনদাতা, বিধানদাতা। এই হাতের সৃষ্টিকর্তাকে আল্লাহই না আব্বা আম্মা বলেন? হাতের সৃষ্টিকর্তাকে, আমার দেহের সৃষ্টিকর্তাকে, আসমান আর জমিন কুল কায়নাতের সৃষ্টিকর্তাকে, হ্যাঁ আল্লাহ। অতএব সৃষ্টিকর্তা আল্লাহ, এগুলো রক্ষণাবেক্ষণ করতেছেন কে? আল্লাহ। সৃষ্টিকর্তা আল্লাহ, রক্ষাকর্তা আল্লাহ, পালনকর্তাকে আল্লাহই। আমরা ছোট্ট একটু দেহে নিয়ে দুনিয়ায় এসেছিলাম, এই দেহটাকে আস্তে আস্তে বড় কে করেছেন? আব্বা আর আম্মা বলেন, কে বড় হয়েছেন? ছোট শাক বড় হয়, ছোট মাছ বড় হয়, ছোট মুরগি বড় হয়, এর মধ্যে বর্ধিত শক্তি আছে, এগুলো আম্মু খেয়েছেন। তার থেকে রক্তের কণিকা, পায়ের চলার জন্য চলার শক্তি, হাতে ধরার জন্য ধরার শক্তি, চোখের দৃষ্টি শক্তি, কানের শ্রবণ শক্তি, সমস্ত অল বডিকে আল্লাহ পাক এই খাদ্যের দ্বার শক্তি দান করেছেন। এখান থেকে রক্তের কণিকা লাল টকটক, সেখান থেকে মায়ের পেস্তানে সাদা দুগ্ধ দিয়ে বাচ্চার জন্য ক্রমিক খানা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন, কে করেছেন? আল্লাহ। সৃষ্টিকর্তা আল্লাহ, রক্ষাকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ। অতএব হাতের উপর, পায়ের উপর, চোখের উপর, কানের উপর, অল বডির উপর হুকুম চলবে কার? আল্লাহরই। জয় বলেন, কার হুকুম চলবে? এটার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম কালেমায়ে শাহাদাত, এর নাম ঈমানে মুজমাল, এর নাম ঈমানে মুফাসসাল। এটাই হচ্ছে প্রকৃত ঈমান। এখান থেকে সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তাগুত কাকে বলে? আল্লাহর জায়গায় যাকে বসানো হয়েছে তাকেই তাগুত বলে। আব্রাহাম লিঙ্কন এক তাগুত, কার্ল মার্কস এক তাগুত, লেনিন এক তাগুত। এভাবে যারা দুনিয়ায় মানব জাতির উপর একটি নিজেদের মতামত চাপিয়ে দিয়েছে, ওই সময়ের জন্য বড় বড় তাগুত।
কি ভাই, ফেরাউন ছিল তাগুত, নমরুদ তাগুত, আবু জাহেল তাগুত। আজও যারা তাগুত আছে, এই তাগুত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর তাওহীদ ফিল রুবুবিয়াত, আল্লাহর ওয়াহদানিয়াত এর উপর আস্থা এনে যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারাই প্রকৃত ঈমানদার মুসলমান। কি ভাই, আমরা প্রকৃত ঈমানদার মুসলমান হতে চাই কি চাই না? আল্লাহকে মানিয়া না মানিয়া? তাওহীদ ফিল খেলকাত, খেলকের সৃষ্টির মধ্যে তিনি একাই একা, তার সাথে আর শরীক কেউ নেই। তাওহীদ বিল হুকুমিয়াত, আইনটা তো একমাত্র আল্লাহ, আর কারো আইন দেওয়ার ক্ষমতা নাই। আইন দেওয়ার মালিক কে? জোরে বলেন। সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ভাইরা আমার, এই জন্য মান রাদিয়া বিল্লাহি রাব্বাও, আল্লাহ যে আমার রব, তার উপর আমি সন্তুষ্ট। মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও, ইসলামী পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তার উপর আমি রাজি আর খুশি। আর এই জীবন ব্যবস্থা আল্লাহর ওয়াহদানিয়াত কে নিয়ে আসছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি নবীর উপর সন্তুষ্ট। এই তিনটা জিনিস যার ভিতর পরিপূর্ণ থাকবে, সে ঈমানের মজা পাবে, আমলের মজা পাবে, তারা শাহাদাতের ময়দানে যেতে পারবে। সত্যিকার শাহাদাত আল্লাহ তাদের নসিব করবেন। আল্লাহ যেন সেভাবে আমাদের অগ্রসর হওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। ব্রিটিশ আসার আগে ভারতে মুসলমানদের রাজত্ব চলছে প্রায় 800 বছর। কত বছর? 800 বছর। তখন গোটা ভারতে মাদ্রাসার সংখ্যা ছিল প্রায় 12 লক্ষ। কত? জোরে বলেন। ছোট বড় মিলে 12 লক্ষ প্রতিষ্ঠান ছিল গোটা ভারতে। এই প্রতিষ্ঠানগুলো শুধু কওমি মাদ্রাসা, স্কুল নাই, কলেজ নাই, ভার্সিটি নাই, থাকলে আরবি বিশ্ববিদ্যালয় ছিল। এটা মানুষের তন্ত্র আর মন্ত্রের কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। ইবতিদা থেকে ইন্তেহা সম্পূর্ণ কোরআন ও সুন্নাহর উপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা। এই 12 লক্ষ মাদ্রাসার আয়ের উৎস ছিল কি? কি দিয়ে চলতো? লাখ লাখ একর সম্পত্তি ছিল। এই সম্পত্তির আয়ের উৎস দ্বারাই এই প্রতিষ্ঠান পরিচালিত হতো। আলহামদুলিল্লাহ বলেন না? ব্রিটিশ আসার পরে তারা মনে করলেন আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে মুসলমান এবং ধর্মগ্রন্থ কোরআন। কোরআন থেকে মুসলমান আলেম থেকে বিচ্ছিন্ন করার জন্য সকল কার্যক্রম হাতে নিয়েছিলেন। আমি লম্বা ইতিহাস বলবো না, আপনারা জানেন এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়, কোরআনগুলো পুরো ভস্য করা হয়, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। এই 12 লক্ষ মাদ্রাসা যত জমি ছিল, লাখ লাখ একর সম্পত্তি, সব বাজেয়াপ্ত করে ব্রিটিশ হিন্দুদেরকে জমিদার বানানো হয়েছিল, মুসলমানদের হিন্দুদের প্রজা বানানো হয়েছিল। হিন্দুদেরকে অন্যান্য জাতিদেরকে তারা বাধ্য করেছিল, ম্যানেজ করেছিল, মুসলমানদের ম্যানেজ করতে পারে না। কারণ মুসলমান দুইটা জিনিস নিয়ে আঁকড়িয়েছিল। এক, উলামায়ে কেরামের নেতৃত্বে গোটা ভারতের মুসলমান চলতো। দ্বিতীয় হচ্ছে কোরআন তারা পড়তো। তখন 100 জন মুসলমানের মধ্যে 70 জন মুসলমান বিশুদ্ধ কোরআন পড়তে পারত। আমাদের সেই ইতিহাস, সোনালী যুগের ইতিহাস আজ আমাদের চোখের সামনে। অতএব ব্রিটিশ যা কিছু করেছিল, তখনকার পানিপথ নামক একটি জায়গা ছিল ভারতে। এই পানিপথের মুসলমানরা ব্রিটিশকে লক্ষ্য করে বলেছে, ব্রিটিশ শোনো, সারা দুনিয়ার মাদ্রাসা বন্ধ করবা, সারা দুনিয়ার কোরআন পুরো ভস্য করবা, সারা দুনিয়া আলেম হাফেজ কোরআন, কারি কোরআন আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবা। এরপরে মনে রেখো, পানিপথের একটা সন্তান যদি জিন্দা থাকে, যার বয়স 10 থেকে 11 বছর, আল্লাহ পাক চাহে তো আবার সারা দুনিয়ায় মাদ্রাসাও হবে, আবার সারা দুনিয়ায় মুসলমান নেতৃত্বে চলবে। আলহামদুলিল্লাহ। তারা বলেছিলেন দুইটা জিনিসের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে কোরআনে কারীমের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই ব্রিটিশ শোনো, সারা দুনিয়া তোমার বাদশাহী চলে, কিন্তু আল্লাহ পাক ওয়াদা করেছেন, অন্যান্য আসমানি কিতাব বিকৃত হয়েছে, কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব স্বয়ং বাড়ি তালা তার কুদরতি হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আজও কোরআনের বিরুদ্ধে শত দুশ্মনী হয়েছে। কোরআন এখনো জমিনে আছে না নাই? আছে। এক কথা। দ্বিতীয় কথা, তারা বলেছিল পানিপথের প্রত্যেকটি মুসলমানের সন্তান, চাই 10 হোক 11 বছর, ওই হাফেজ নয় কারি, এই ব্রিটিশ কয়জন মুসলমানদেরকে তোমরা হত্যা করবা। আবার এই দেশে মাদ্রাসা হবে, মসজিদ হবে, উলামায়ে হাক্কানি উলামায়ে রব্বানি আবির্ভাব হবে। কি ভাই, কথা সত্য হয়েছে নাকি মিথ্যা? আর সারা বাংলাদেশের চিত্র দেখেন, এদেশে বড় বড় শিক্ষিত, বড় বড় লার্নেড রয়েছে, কিন্তু দেশের গৌরব
কুড়িয়ে আনে বিদেশ থেকে বাংলাদেশের পতাকা পতপত করে উড়িয়ে আনে কোরআনের হাফেজে কোরআনরা, মাসুম বেগুনা বাচ্চারা। কথা সত্য না মিথ্যা? ইয়া ছাড়া বাংলাদেশের গৌরব কি আছে আর? এই জন্য আল্লাহ যে হেফাজত করবেন কোরআনকে এবং কোরআনের আলেমদেরকে, এটা এখনো প্রমাণ হয়েছে। কি ভাই কথা ঠিক বললাম না ভুল বললাম? আসুন, বিশ্বাস চরমনাই রহমতুল্লাহ আলাইহি তাই বলেছেন, দেশকে যদি বাঁচাতে চাও, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে চাও, এদেশে মুসলমানদের ইতিহাসকে যদি ফিরিয়ে আনতে চাও, ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ দুর্গ নির্মাণ করো, সেনানিবাস নির্মাণ করো। সেই দুর্গ আর সেনানিবাস কিছু নয়, আদর্শ কোরআনী মাদ্রাসা ইবতেদা করো, কোরআনী মাদ্রাসার মক্তব, এটাই বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা হবে, বিশ্ববিদ্যালয় হবে। আজ প্রমাণ হচ্ছে এবং আগামী দিনও হবে ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাসী আছেন না নাই? যারা বলে আলহামদুলিল্লাহ। কে কে আছেন আলহামদুলিল্লাহ? এই যে একটা আমান সিটি, আর এই জায়গাটার নাম হয়েছে কি মুসলিম নগর। এইটা কোন দিন হলো? যেদিনকার আমাদের হাজী নুরুল হক সাহেব এইখানে এক টুকরা সম্পত্তি দিলেন মসজিদ এবং মাদ্রাসার জন্য চরমনাই, এই দিন থেকে দেখি কি হঠাৎ একটা কলোনির নাম হয়ে গেল কি নয়, আমান সিটি। এই শহরের নাম হচ্ছে আমান সিটি, আর এই জেলা হচ্ছে মুসলিম নগর। সুবহানাল্লাহ, না নামটা কি ভালো না খারাপ? জোরে বলেন। এই আমান সিটির কেন্দ্রীয় মসজিদ এখানে নির্মাণ হয়েছে, আমান সিটি হয়েছে, মাদ্রাসা হয়েছে। এই অলিগলির নাম হয়েছে মুসলিম নগর, আমান সিটি মুসলিম নগর। এটা আমি বলবো আল্লাহ পাকের খাস একটি মদত যে হাজী নুরুল হক সাহেব একজন উপযুক্ত, একজন ভালো একজন শিক্ষক ছিলেন। তিনি অত্যন্ত আবেগের সাথে, ইখলাসের সাথে এই আমাদের মসজিদের জায়গা, এই যে দারুল কারিমিয়া দারুল মাদ্রাসা ঢাকা, এই মসজিদের জায়গা এবার মাদ্রাসার জায়গা উনি আল্লাহ রাস্তায় এটাকে দান করে দিয়েছেন। একেবারে সাফ কওলা হিসেবে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক ওনাকে মাফ করে দেন, ওনার জায়গা আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে নসিব করেন। ওনাদের ফরজন্দ যারা আছে তারা মাদ্রাসার সঙ্গে জড়িত, আমি বলবো আল্লাহ পাক তাদেরকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে আর বেশি ওয়াজ করব না, ওয়াজ করার নিয়ত না ওয়াজ তো করবেন নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমনাই। আমি এই মাদ্রাসার ব্যাপারে কিছু কথা বলতেছি। মাদ্রাসা আপনারা দেখেন আলহামদুলিল্লাহ, মসজিদের নির্মাণ দোতলার কাজ প্রায় সমাপ্তি। এখানে আমাদের 9 লক্ষ টাকা ঋণ আছে। আলহামদুলিল্লাহ বলেন না? 9 লক্ষ টাকা ঋণ। আলহামদুলিল্লাহ কর না? আমাদের নারাজ না, বেজার না। এই এলাকার মানুষ, বাহিরে মানুষ, তারা ইনশাল্লাহ 9 লক্ষ টাকা দেওয়ার কোনো ব্যাপার না, একজনও দিয়ে দিতে পারে। পারেন কি পারে না? খরচ কি 9 লক্ষ গেছে না আরও কয়েক লক্ষ গেছে? আলহামদুলিল্লাহ। লিল্লা বোর্ডিংয়ে 5 লক্ষ টাকা দেনা আছে। লিল্লা বোর্ডিং চালু আছে কিন্তু 5 লক্ষ টাকা জেনারেল ফান্ডে মা করে ডাকে, মা সারা দেয়, সন্তান মার কোলে উঠে। কথা ঠিক না ঠিক? যেই মা সন্তান দৌড়াতে পারে না, ওই সন্তান যখন ক্রন্দন করে তো মাকে সন্তানের কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন না? আরে বিল্লাহ, আল্লাহ বলা যারা 24 ঘন্টা মাওলার ইয়াদ আর স্মরণে থাকে, সে যখন স্মরণ করে তো আল্লাহ পাকের কুদরতি খাজানার মধ্যে আল্লাহ পাকের মহাব্বতের তরঙ্গ শুরু হয়ে যায়। আল্লাহ পাক তাকে ডাকে সাড়া দেন। এটা হচ্ছে তার দেহ চলে জমিনে, রুহ পরশ করে আরশে আজিম আর লা মাকামে। সুবহানাল্লাহ বলেন না? আর যারা আমরা আল্লাহ পাকের মহাব্বত আছে তো নাই, আমরা একটু জিকির আসকার করি, এই জিকিরের দ্বারা হয়তো আল্লাহ পাকের কুদরতের কাছে যাইতে পারবো না, কিন্তু আল্লাহ পাকের রহমতের নজর আমাদের দিকে পড়বে, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেয়। তাই জিকির করতে চাই কি চাই না? জোরে বলেন। মাথা নত করি আর স্মরণ করি, দুনিয়া একদিন ছিলাম না, থাকবো না, ফিরে আর রওনা গেলাম অন্ধকার কবরে। আল্লাহ, ওই অন্ধকার কবরে একা একা আমি থাকতে পারবো না। আল্লাহ, আমার গুনাহ, আল্লাহ এমন কোন জায়গা নাই যে গুনাহ হয় না, এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ যে গুনাহ হয় না। আল্লাহ পাক বানানা জানি সুম্মান জাকারানি, বান্দা যখন আমার স্মরণ শুরু করিয়া দেয়, আমার ইয়াদ শুরু করিয়া দেয়, আমি মাওলা কুদরতিভাবে ওই বান্দা বান্দির সঙ্গী হইয়া যাই। আমিও পাক্কা নিয়ত করি, মাবুদ গো তোমার জিকির ছাড়ব না, তোমাকে না নিয়া ওই অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না।
আল্লাহ আপনাকে আমার বাকি জিন্দগি বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন। আল্লাহ অন্তর দিয়া মাওলাকে এমন ডাকা ডাকবো যেই ডাকায় মাওলা পাকের কুদরতি আর নজরের মধ্যে এসে যাব। আল্লাহ ডাকো ছাড়বো না, আল্লাহকে না নিয়ে মৌতের বিছানায় শুইব না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,